কাশ্মীর তার অপরূপ সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি সেখানকার পাহাড়ি নির্জনতা আর পুরনো ইতিহাসের ভাঁজে লুকিয়ে আছে অনেক রহস্যময় ভূতের গল্প। কাশ্মীরের লোককথায় এই অতিলৌকিক সত্তাগুলোকে নিয়ে অনেক রোমাঞ্চকর কাহিনী প্রচলিত আছে। কাশ্মীরের জনপ্রিয় কিছু ভূতের গল্প ও লোককথা। ১. মোহিনী। কাশ্মীরের পাহাড়ি রাস্তায় বাবনের ধারে মোহিনী গল্প খুব শোনা যায়। বলা হয়, মোহিনী হল এক সুন্দরী নারী রূপী আত্মা। সে মূলত একাকী পুরুষদের টার্গেট করে। সাদা পোশাক পরিহিত এই নারী মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং লিফট চায়। যদি কেউ তাকে সাহায্য করতে যায়, তবে সে তাকে গভীর জঙ্গলে বা পাহাড়ের খাদে নিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। স্থানীয়দের মতে, মোহিনী আসলে কোনো অতৃপ্ত আত্মার রূপ। ২. রাচ্চ গ্রান্টার্স। কাশ্মীরের লোককথায় রাচ্চ অত্যন্ত ভয়ঙ্কর এক চরিত্র। সে দেখতে অনেকটা ডাইনির মতো, দীর্ঘ কেশর, বড় নখ এবং তার পাগুলো উল্টো দিকে ঘোরানো। বাসস্থান ঘন জঙ্গল বা পরিত্যক্ত পুরনো বাড়ি। বৈশিষ্ট্য প্রচলিত আছে যে রাচ্চ প্রচণ্ড শীতের রাতে মানুষের দরজায় কড়া নাড়ে। সে মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে। যদি কেউ ভুল করে দরজা খুলে দেয়, তবে সে তাকে তুলে নিয়ে যায়। বিশেষ করে শিশুদের ভয় দেখাতে রাচ্চের গল্প বেশি ব্যবহৃত হয়। ৩. পিশাচ ও জিনস। কাশ্মীরে ইসলামী সংস্কৃতির প্রভাব থাকায় জিনের অস্তিত্ব নিয়ে অনেক কাহিনী প্রচলিত। কাশ্মীরের অনেক পুরনো চিনার গাছের নিচে বা পাহাড়ি ঝর্ণার ধারে জিনের বাস বলে মানা হয়। গল্প অনেক সময় পর্যটকরা দাবি করেন যে নির্জন পহেলগাম বা গুলমার্গের জঙ্গলে তারা অদ্ভুত শব্দ শুনেছেন অথবা আগুনের গোল্লা ছুটতে দেখেছেন। স্থানীয়রা মনে করেন এগুলো জিনের কাজ এবং নির্দিষ্ট কিছু জায়গায় সূর্যাস্তের পর যাওয়া নিষেধ। ৪. উধম সিং এর ভূত খুনি নালা। জম্মু কাশ্মীর হাইওয়ের ওপর খুনি নালা নামক একটি জায়গা আছে। জায়গাটি তার নামের মতোই ভয়ঙ্কর। রহস্য এখানে প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। প্রচলিত আছে যে এখানে মাঝরাতে কালো পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায়, যে চলন্ত গাড়ির সামনে হঠাৎ চলে আসে। চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অনেকে একে কোনো অতৃপ্ত আত্মার অভিশাপ বলে মনে করেন। ৫. ভূত বাংলো ও পরিত্যক্ত সেনাশিবির। কাশ্মীরের অশান্ত ইতিহাসের কারণে অনেক পরিত্যক্ত বাড়ি ও সেনাশিবির রয়েছে। বারামুল্লা বা শ্রীনগরের কিছু পুরনো ডোগরা আমলের প্রাসাদে অদ্ভুত কান্নার শব্দ বা ভারী বুটের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেন।